এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে খারাপ সময়টা হয়তোবা অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনো অতীত হয় না। তুমি শুধু একবার নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপন মানুষ পর হয়ে যাবে। দেখো, যারা আমাদের ক্ষতি চায় তাদেরকে আঘাত করার কোনো প্রয়োজন নেই। শুধু তাদের সামনে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো। নিজের মুখের হাসিটা বজায় রেখে দেখো, তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তার থেকে অনেক বেশি কষ্ট পাবে। দেখো, তুমি যত বেশি মিশবে তত বেশি মানুষ চিনতে পারবে। অভিনয় যে কত প্রকারের হয় সেটা বুঝতে পারবে। প্রকৃত অর্থে মানুষ যে কতটা আপন সেটা তুমি অনেক কাছ থেকে অনুভব করতে পারবে। আসলে কি বলতো, সবাইকে আমাদের সত্যতা জানানোর কোনো প্রয়োজন নেই। যে যা ভাবছে তাদেরকে তেমনটা ভাবতে দেওয়া উচিত। কারণ দিন শেষে আমরা তো মানুষ, আমরা টাকা নই যে সবার কাছে পছন্দের হব, সবার কাছে প্রিয় হব, সবার মনে জায়গা করতে পারবো, সবার কাছে ভালো থাকতে পারবো। কিছু মানুষ দিন শেষে আমাদেরকে সমালোচনা করবে, কিছু মানুষ আমাদের প্রতি হিংসা করবে, কিছু মানুষ আমাদের ডিমোটিভেট করবে আর বলবে যে তোমার দ্বারা হবে না। কিন্তু এত কিছুকে অতিক্রম করে হার না মেনে লড়াই করার নামই তো জীবন। নিজের অবস্থানকে পাকাপোক্ত করে নিজের সম্মান হাসিল করার নামই তো জীবন। আমি তো বলবো, নিজেকে সময় দেওয়া উচিত, নিজের লড়াই নিজেকে করা উচিত, লড়াইটা জারি রাখা উচিত। গোটা পৃথিবী কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কি ভাববে সেটাও গুরুত্বপূর্ণ নয়। ভাববে আজ যেমনটা ভাবছে, কাল তোমার পরিস্থিতির পরিবর্তন হলে তাদের চিন্তা ভাবনাটারও পরিবর্তন হয়ে যাবে। এমনটাই হয়ে থাকে, এমনটাই হয়, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। দিন শেষে কাজ আমাদের করতেই হবে, নিজের জন্য লড়াইটা জারি রাখতেই হবে। তুমি দেখবে, যারা আমাদেরকে আঘাত করে, যারা আমাদেরকে ধোঁকা দেয়, যারা আমাদেরকে কষ্ট দেয়, তারা কিন্তু কখনোই আমাদের অপরিচিত মানুষ হয় না। আমাদের খুব পরিচিত মানুষগুলোই আমাদেরকে আঘাত করে, আমাদেরকে দুঃখ দেয়, আমাদের মন খারাপের কারণ হয়। আসলে আমাদের এটা বোঝা প্রয়োজন যে ঠিক যেমন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, তেমনি মানুষ পরিবর্তন হওয়ার আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। আমরা হয়তোবা মনে করি যে আমাদের মন ভেঙেছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের মন ভাঙে না, ভাঙে বিশ্বাস। আর বিশ্বাস খুবই দামি একটা জিনিস। যখন আমরা সেটা খুবই সস্তা মানুষের কাছে থেকে আশা করি না, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হই, তখনই আমরা আঘাত পাই, তখনই আমাদের এক্সপেকটেশন এর উপরে একটা প্রশ্ন উঠে যায়। তাই বলবো, দিন শেষে মানুষের কাছ থেকে যত বেশি আশা কম রাখা যায় ততই আমাদের জন্য ভালো। কারণ
ভালো থাকার জন্য মানুষের কাছ থেকে আশা কম রাখাটাই প্রয়োজন। অতিরিক্ত আশা আমাদের কেন জানি না নিরাশার কারণ হয়। অতিরিক্ত আশা কেন জানি না আমাদের হতাশার কারণ হয়। দেখো, আমরা যত বেশি ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা রাখবো, ততই বেশি দুঃখ পাবো। নিজেকে শক্ত করো। আমি তো বলবো নিজেকে শক্ত করো, কারণ যখন তুমি নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবে, যখন তুমি অতিরিক্ত নরম হবে, তখন মানুষ তোমাকে ক্ষতবিক্ষত করে চলে যাবে। তুমি দেখবে, যখন তুমি মানুষ চিনতে পারবে, তখন তোমার বন্ধুর সংখ্যাটাও কমে যাবে, অনেকাংশে কমে যাবে। জীবনে অনেক সময় পরিস্থিতি অনুযায়ী মানুষ চেনা যায়। তো আমাদের পরিস্থিতি কি আমাদের মানুষ চেনায় না? অবশ্যই চেনায়। বরং আমাদের খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে আরো বেশি মানুষ চিনতে সাহায্য করে। হ্যাঁ, মানুষ বলতে কাছের মানুষ, আপন মানুষ, খুব প্রিয় মানুষ, এগুলো নয়। খারাপ পরিস্থিতিতে অনেক ভালোভাবে চেনা যায়। দেখো, খাবার যতই দামি হোক না কেন, সেটা পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে সেই শিক্ষারও দাম থাকে না। তবে কি বলতো, দিন শেষে জীবনে এই তিনটি কথা সবসময় মনে রাখা উচিত। যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না। আমি তোমাকে আগেও বলেছি, বিশ্বাস খুবই দামি একটা শব্দ। এই পৃথিবীর বড় বড় জিনিসগুলো টিকে আছে বিশ্বাসের ওপরে। অনেক আস্থা টিকে আছে বিশ্বাসের ওপরে। তাই বিশ্বাস ছাড়া তোমাকে তাদের বিশ্বাস ভাঙা কখনোই উচিত নয়। আর যারা তোমার বিশ্বাসের উপরে আঘাত আনে, তাদেরকে কখনোই দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত নয়। আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে, যে ধোঁকা দেয় সে হয়তো বা চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে সবসময় বোকা হয় না, হতে পারে সে বিশ্বাসী। তাই বলবো, বিশ্বাস বলো, আশা বলো, আস্থা বলো, একটু ভেবেচিন্তে রাখা উচিত। কারণ ভুল মানুষের হাতে এগুলো চলে গেলে ভুল মানুষগুলো এগুলোর অপব্যবহার করবে। আর যখন এগুলোর অপব্যবহার হবে, তখন তুমি ভেতর থেকে ভেঙে পড়বে। সত্যি বলতে, কাউকে ভালোবাসলে নিজের অন্তর থেকে ভালোবাসা উচিত, নিজের হৃদয় থেকে ভালোবাসা উচিত। অ্যাটলিস্ট কারোর সাথে ভালোবাসার অভিনয় করা উচিত নয়। আমরা এটা বুঝি না যে কারোর অভিনয় কারোর জীবনটাকে সম্পূর্ণরূপে এলোমেলো করে দিতে পারে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো তোমরা। ধন্যবাদ।